হাঁটতে পারি না, লাঠি ধরে চলতে হয়। আর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগারকে 104 থেকে 5 বছর হায়াত দিয়ে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা তার যৌবন বয়সে দেশ বিদেশে যখন ওয়াজ নসিহত করতে যেতেন, এখন তো তিনি আর বাইরে কোথাও প্রোগ্রামে যান না, বাইরে বাইর হন না। তবে তার যৌবন বয়সে যখন ভাইজান গায়ে রক্তের তেজ ছিল, বিভিন্ন এলাকায় দেশ বিদেশে ওয়াজ নসিহত করতে যেতেন। এই মুজাদ্দিদে জামান বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহতের মাহফিলে জিম স্টেজে উঠেই বলতেন, বাবারাম, ও বাবারা, এলাকার মানুষেরা, আমি ফুরফুরার জমিন থেকে এসেছি, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজা জিগার, আমি এমন করে মেজো সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী মাদ্দাজ্জাল্লাহু আলাইহি, আমি তোমাদের এলাকায় এসেছি বাবা। তবে আমি আবু জাফর সিদ্দিকী আজকের কি ওয়াজ করে তোমাদের সন্তুষ্ট করব? আমার তেমন কোন ওয়াজ ভান্ডার ভিতরে নাই, কারণ আমার জ্ঞান হলো সীমিত কয়েকটা পুস্তকের পৃষ্ঠার জ্ঞান, আর তোমাদের জ্ঞান হলো হাজার হাজার আলেমদের রিসার্চ করা তথ্য দেওয়া জ্ঞান। আমার থেকে তোমরা যারা সামনে বসে আছো, তোমরা সকলে আমার থেকে বড় আলেম সেজে বসে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলতেন, আমি আবু জাফর সিদ্দিকী আজকে ওয়াজ শুনিয়ে তোমাদের সন্তুষ্ট করব, কারণ আমার জ্ঞান হলো সীমিত কয়েকটা পুস্তকের পৃষ্ঠার জ্ঞান। একটা বই পড়ে জ্ঞান অর্জন করে আমি আলেম হয়েছি। আর তোমরা যারা সামনে বসে আছো, তোমরা বিভিন্ন আলেমের মুখে দ্বীন শরীয়তের আলোচনা শুনে শুনে হৃদয় ভান্ডারকে পরিপূর্ণ করেছো, এমন কোন ওয়াজ শুনতে বাকি নাই। আজকের সেই ওয়াজটা আবু জাফর সিদ্দিকীর কাছ থেকে শুনে যে হৃদয় ভান্ডারটা পরিপূর্ণ করে বাড়ি যাবে। মৌপোকারা মাঝে মধ্যে এমন করে দেখবেন মৌচাক তৈরি করে, ওরা এমন করে দেশান্তরে ডানা মেলে উড়ে উড়ে চলে যায়। বিভিন্ন ফুলের কুড়িতে বসে সুকাল দিয়ে মধু সঞ্চার করে করে মৌচাকখানা মধুতে ভরপুর করে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজা জিগার বলতেন, বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহত শুনতে যে মৌপোকাদের মতো একটু একটু ওয়াজ নসিহত শুনে শুনে তোমরা হৃদয় ভান্ডারের এমন করে ভাইজান ওয়াজের ভান্ডার ভর্তি করে ফেলেছ। আমি যদি এখন বলি মদ খাওয়া কি, এই মদ খাওয়া শরীয়তে কি তোমরা জানো না? এমন মানুষ মজলিস আছে কিনা জানা নাই, সঙ্গে সঙ্গে বলবে হুজুর হারাম। আমি যদি বলি সুদ খাওয়া কি, তোমরা বলবে শরীয়তে হুজুর হারাম। আমি যদি বলি নারীর ইজ্জত লুণ্ঠন করা কি, তোমরা বলবে শরীয়তে হারাম। আমি যদি বলি পরের অর্থ আত্মসাৎ করা কি, তোমরা বলবে হুজুর কোরআনে বলা হয়েছে নিকৃষ্ট হারাম। আমি যদি বলি গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া কি, তোমরা বলবে হুজুর শরীয়তে নিকৃষ্ট হারাম। আমি যদি বলি নামাজ না পড়লে কি হবে, তোমরা বলে আল্লাহর অনালোক নিকুণ্ডে জাহান্নামে জ্বলতে হবে। আমি যদি বলি রমজানে রোজা না রাখলে কি হবে, তোমরা বলে খোদার জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। অতএব তোমরা শরীয়তের সব ফতোয়া জেনে বসে আছো, এমন কোন ফতোয়া নাই তোমরা জানো না। এরই নাম হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যেমন জ্ঞান তোমাদেরও তেমন জ্ঞান। এমন কোন ফতোয়া জানো না যে ওই বিষয়ে আমি আবু জাফর সিদ্দিক আজকে বলে তোমাদের অকিবল করে দিয়ে যাব। বরং বিভিন্ন ওয়াজ নসিহতের মাহফিলে বসে বসে তোমরা আলেমের থেকে বড় পোক্ত আলেম সেজে আছো। মাঝে মধ্যে বক্তারা যখন বক্তৃতা করে, ওয়াজ করতে করতে যদি কোনো ঘটনার কারণে ভাইজান সাহাবীদের সংখ্যা 6 জনের জায়গায় যদি 4 জন বলে, এমন শ্রোতা অনেক আছে বলে হুজুর অমুক মাওলানার মুখে শুনেছি উনি বলেছিলেন 6 জন আর আপনি বলছেন 4 জন, কোনটা ঠিক? মাওলানা বলে আল্লাহ বিলাত করা মাথায় উঠেছে এখন আমার। এরা যে আমার থেকে বড় মৌলভী সাহেব সেজে বসে আছে। চিন্তা করছিলাম, বাড়ির চিন্তা করতে করতে 6 জনের জায়গায় 4 জন আমি উপরে বসেছি, আর ক্যাট করে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। মাঝে মধ্যে কোনো বক্তা যদি বক্তৃতা করি, ওয়াজ করতে করতে কত ঘটনাটা যদি ও ভাই যেন এমন করে এক পেছে হয়ে যায়, ঘটনাটা যদি উল্টো পাল্টা কারো নামের সঙ্গে বলতে শুরু করে, এমনও কিছু শ্রোতা আছে মজলিসে বসে বসে যারা ওয়াজ শুনে হৃদয় ভান্ডার ভর্তি করে রেখে দিয়েছে, যা শুনে তাই স্মরণ রাখে, একটা কথা ভুল হয় না। হঠাৎ করে ওই জলসায় দাঁড়িয়ে বলে হুজুর অমুক মাওলানার মুখে শুনেছিলাম গল্পটা এইরকম, আর আপনি বলছেন এইরকম, এখন ঘটনা কোনটা ঠিক? বক্তা বলে আল্লাহ পয়সা করির দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার নেই, এখন পালাবো কোন দিক থেকে? শেষ পর্যন্ত ঘটনা কোনটা ঠিক বলতে যে মান সম্মান ইজ্জত থাকবে না। আমি মৌলভী সাহেব ওয়াজ নসিহত করা আমার মাথায় উঠে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এমনও অনেক শ্রোতা আছে মৌলভী থেকে বড় মৌলভী সেজে ও ভাইজান জলসা এসে বসে থাকে। বুঝতে পেরেছেন তো? দেনান দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন করে থাকে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সাজ্জাদা বলেছিলেন, বক্তাদের স্টেজে বসে বক্তৃতা করে তারা যেমন আলেম,
সামনে বসে বসে যারা ওয়াজ শোনে তারাও তেমন আলেম। আলেম মানে হলো জ্ঞানী শিক্ষিত, দিন শরিয়ত সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে তারাও সব আলেম। আর আল্লাহ বলেন আমার আলেমেরা সব থেকে বেশি আমারে ভয় করে, আর আমারে যারা ভয় করে আমার সঙ্গে তাদের বন্ধুত্ব এমনি হয়ে যায়। আমি আল্লাহ তাদের কোনোদিন বিপদে মুসিবতে রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কোন পর্যায়ের আলেম? বক্তি যাবে যারা বক্তৃতা করি, শ্রোতে যাবে যারা বসে বসে শোনে, আমরা কোন পর্যায়ের আলেম? আর আল্লাহ কোন পর্যায়ের আলেমের সার্টিফিকেট তার কোরআনে দিলেন। আজ একটুখানি আমাদের যাচাই করার সময় হয়েছে। কোরআন হাদিসের বেশটা আলকা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো যদি হলস্টার মার্কা, জার্সি মার্কা, এমন করে পোল্ট্রি মুরগি মার্কারা, ডিবিসল অজন্তা মুগুর মার্কা, হাওয়াই চপ্পল, ডান পায়ের জুতো বা পায়, বা পায়ের জুতো ডান পায়, এমন করে আমরা যারা লাগিয়ে এই পৃথিবীতে চলি, এই দোজেতি মার্কা মৌলবীর সম্পর্কে, দোজেতি মার্কা আলেমের সম্পর্কে কোরআন শরীফ এই সার্টিফিকেট দেননি। আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তাদের কাজ হলো রাতের বেলা ঘুমানো, আর আমার কাজ হলো তাদের উপকার করানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোন পর্যায়ের আলেম ছিলেন? আজ ইতিহাসের বিশালকা করে দেখা যায় তাদের নামগুলি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। কারো নাম পিরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া শিক্ষা করে আলেম হয়েছিলেন। তিনি খোদার বন্ধু হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিশালকা করে দেখা যায় এমন করে রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন মাহবুব প্রেমিক বন্ধু আলেম বান্দা, যার নাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়ে আছেন। আল্লাহর কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন, আবার তিনি আলেম ছিলেন, খোদার বন্ধু ছিলেন। যখন আল্লাহর কাছে কোনো টেলিফোন করেছেন, আল্লাহ কোনোদিন তার অপমান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে করে দেখা যায় দিল্লির জমিনে ঘুমিয়ে আছেন পীর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের বিস্তার লেখা আছে। কোন হাদিসের মাপকাঠি আদর্শ তৈরি করেছিলেন তারা, বিশ্বনবীর আদর্শের রঙে তারা রেগেছিল, খোদার বন্দী হিসাবে সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহর কাছে যখন যেটা দাবি করেছেন, দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের কাছে টেলিফোন করে, ছেলে বাপের কাছে টেলিফোন করে, বাপ ছেলের কাছে টেলিফোন করে, এক মুহূর্তে 2-5 সেকেন্ডে টেলিফোন যেমন পৌঁছে যায়, আল্লাহর প্রেমিক বান্দাদের টেলিফোন আল্লাহর দরবারে এরকম মুহূর্তের ভিতরে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে গুলি দেখা যায় কলিকাতার মানিক তোলার জমিনে ঘুমিয়ে আছেন সুফি ফজল হইসি রাহমাতুল্লাহ আলাইহি। 11 মাসের 20 তারিখ যার বাৎসরিক মৃত্যু দিবসের উরুস শরীফ হয়ে থাকে, এই সুফি ফজল হইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আলেম খোদার বন্ধু সাব্যস্ত হয়েছিলেন। ইতিহাসের পৃষ্ঠালকে খুলে দেখা যায় সুফি ফজল আইসির প্রধানতম শিষ্য হিসাবে ইতিহাসে যিনি নামটা লিখেছিলেন ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এমন করে তার সাহেবজাদা বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা মদ্দাজ্জাল আলী, নহুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিদের জীবনালকে খুলে দেখা যায় এই পৃথিবীতে আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাঁচিয়েছেন, মুখে হাসি ফুটিয়েছেন, তাদের কোথাও কোনোদিন অপমান করে নাই। ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতি জারির সম্মান পেয়েছিলেন। নাম হলো তার বসিরহাটের আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন 72 খানা ফিকহের কিতাবের হাফেজ, 82 খানা হাদিসের কিতাবের হাফেজ ছিলেন। এমন করে 26 খানার মতো ভাইজান তিনি ফতোয়ার কিতাবের বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী মানুষ ছিলেন। তার জীবন ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজ্ঞ পণ্ডিত আলেম বানিয়েছিলেন, তার বন্ধু তৈরি করিয়েছিলেন। তিনি এমন একজন আল্লাহর বন্ধু হিসেবে সাব্যস্ত হয়েছিলেন, যখন যেদিন প্রয়োজন মনে করতেন হাত দুখান একটু লম্বা করতেন, 4000 মাইল দূর বসিরহাটের জমিন থেকে সুদূর মদিনা 1 পয়সাও খরচ হতো না, নবীর রওজা জিয়ারত করে তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে পড়ে আবার একই রাত্রে ঘরে ফিরে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৌলভী আবুল কালাম মনে মনে যদি চিন্তা করি একটু হজ করতে যাব আরব দেশে, কাবা শরীফ তওয়াফ করব, হাজরা আসওয়াদ চুম্বন করব, সাফা মারওয়া সাই করে আরাফাতের ময়দানে হজের নামাজ পড়ে জীবনটা উৎসর্গ করব, জীবনের পাপ থেকে মুক্তি পাবো।
তাহলে আমাদের আগে জোগাড় করতে হবে ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা জোগাড় না করলে বাই এরোপ্লেনের টিকিটও হবে না, এমন করে মদিনা শরীফে মক্কা শরীফে যাওয়া কখনো সম্ভব হবে না। আবার মক্কা শরীফ মদিনা শরীফ থেকে হজের কাজ আর আহকামগুলো পালন করে ফিরে আসতে ১.৫ থেকে ২ মাসের মতো এখন সময় লাগে। বুঝতে পেরেছেন তো? ১.৫ থেকে ২ মাসের মতো সময় লাগে হজের নামাজ কমপ্লিট করে বাড়ি আসতে। ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজিলুল আলী, বাংলা আসামের মুফতি আজম, বর্তমানে যিনি এখনো হায়াতে বেঁচে আছেন, অনেক তার মুরিদ মোতাকেদেরা হজের টিকিট করে বা এরোপ্লেনে করে চলে যাবেন মক্কা শরীফে মদিনা শরীফে। হজের টিকিট হয়ে যায়, এমন করে সরকারের তহবিলে ৭২,০০০ টাকা জমা দিয়ে দেয়, দিয়ে বলে অন্তত ফুরফুরা জমিনে একটু যাই, হজে যাবো আর ৫ দিন ৭ দিন বাকি আছে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। ফুরফুরার জমিনে কত ব্যক্তি যায় মুজাদ্দিদে জামান, এমন করে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজিলুল আলীর কাছে যে সালাম করে মুসাফা মুআনাকা করে বলে, হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করুন, ৭২,০০০ টাকা জমা দিছি, টিকিট হয়ে গেছে, আগামী অমুক দিন বা এরোপ্লেন ছাড়বে দমদম এয়ারপোর্ট থেকে, মদিনার দেশে যাব, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে জীবন ধন্য করে ঘরে ফিরব। আল্লাহর মহানবী গো, আমার জন্য খাস করে দোয়া করুন, আল্লাহ সুস্থ অবস্থায় যেন কাবা শরীফ তওয়াফ করার অধিকার অর্জন করায়। পীর সাহেব কেবলা বলেন, ও বাবা ভক্ত, ও আমার বাবা, এমন করে সাগরেদ যাও, তোমার সঙ্গে আমার কাবা শরীফে দেখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেবলা বুড়ো মানুষ ঘরের থেকে বাইরে বেরোয় না, আর ব্যাংক ব্যালেন্সও করিনি, টাকা পয়সা জমা দেয়নি, হজে যাবে সেরকম সার্কুলার টুলার কিচ্ছু হয়নি, আর আমারে ডেকে বললো যাও বাবা তোমার সঙ্গে আমার কাবা শরীফের চাতোয়ালে দেখা হবে। বলে কিরকম হুজুরের কথাটা ঠিক, একটু পরীক্ষা নিরীক্ষা করো। সাগরেদ কারো সঙ্গে আর কথা বলে না, বলে যাও বাবা, এখানে আর কি দোয়া আমি করবো, ফুরফুরার জমিনে কাবা শরীফে তোমার সঙ্গে দেখা হবে, আল্লাহর কাবা চাদর হাতিবে কাবায় দাঁড়িয়ে তুমি আমি একসঙ্গে দোয়া করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরেদ কারো সঙ্গে আর কোনো কথাবার্তা বলে না, বা এরোপ্লেনে করে 6.5 ঘন্টা 7 ঘন্টা, এমন করে হাওয়াই জাহাজে পাখির মতো উড়ে চলে যায় জেদ্দার জলজাহাজ ঘাটে, কিংবা এমন করে জেদ্দার এয়ারপোর্টে। ভাইজান বোম্বাই থেকে জলজাহাজে যদি যায়, জেদ্দার জলজাহাজ ঘাটে যেয়ে তারে নামিয়ে দেয়। এমন করে দমদম এয়ারপোর্ট থেকে বা এরোপ্লেনে যদি যায়, জেদ্দার এমন করে এয়ারপোর্টে তারে নামিয়ে দেয়। ওখান থেকে 40 থেকে 45 কিলোমিটারের রাস্তার বাই বাসে করে তারে মক্কা শরীফে পৌঁছিয়ে দেয়। মক্কা শরীফে যে আল্লাহর কাবা শরীফ এমন করে তপ করে ঘুরে ঘুরে বেড়ান, হাজর আসওয়াদ চুম্বন দেন, জীবনের পাপ থেকে মুক্তি পান। ভাইজান আমার, কাবা শরীফ তপ করতে করতে সাগরের দেখে তারই সামনে সামনে আল্লাহর মহানবী মুজাদ্দিদ জামানের রক্তের জিগার মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজিলুল আলী তার সামনে সামনে তপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান হজ করে ফিরে এসে ফুরফুরার জমিনে এসে পীর সাহেব কেবলার সন্তানদের ডেকে ডেকে বলে, হুজুর কেবলা কি এবার হজে গিয়েছিল নাকি? বলে কই না তো, আব্বাজান বড় অসুস্থ, আব্বাজান বড় অসুস্থ হয়েছেন, 103 থেকে 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, হজে যাওয়ার মতো খবর তো আব্বাজানের নাই। বলে আপনারা মিথ্যা কথা বলছেন, আমি কাবা শরীফে আমার মুর্শিদ কেবলা পীর কেবলাকে আমার সামনে সামনে কাবা শরীফ তপ করতে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে গুলি দেখা যায়। এমন করে বসিরাত আল্লামাই বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দানা হিসাবে বাংলা আসামের জমিনে যিনি সম্মান পেয়েছিলেন, নাম হলো তার আল্লামায়ে বাংলা। এমন করে হযরত আল্লামা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের হামিদপুরের জমিনে যিনি ঘুমিয়ে আছেন, বসিরাত হুজুরের বামাত হিসাবে যিনি সম্মান পেয়েছিলেন, ওই খোলাপদার জমিনে ঘুমিয়ে আছেন মরহুম ফজলুর রহমান দারগাপুরি সাহেব। এমন করে হযরত আল্লামা কারামাত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের পৃষ্ঠা লেখা আছে। আমাদের বসিরাতের জমিনে ঘুমিয়ে আছেন হযরতে শাহ আলী শাহ মিয়া শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি। সোহাই বাজারে ঘুমিয়ে আছেন শাহ দাউদ জালাল রাহমাতুল্লাহ আলাইহি। বারাসাতের জমিনে ঘুমিয়ে আছেন পীর একদিল রাহমাতুল্লাহ আলাইহি। এমন করে হাওড়া জেলার বাকল শরীফে ঘুমিয়ে আছেন
সাহাবী আব্দুল মুমিন রাহমাতুল্লাহি আলাইহি পাঞ্জাবের জমিনে ঘুমিয়ে আছেন। মুজাদ্দিদ আল-ফাসানি ওরফে আহমদ সারহান রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নান মিসরির নাম সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম ইতিহাসে লেখা আছে। আল্লাহর কত বন্ধুদের নাম আমি আপনাদের কাছে করব, এক এক করে নামগুলো যদি বলি 2-1 ঘন্টা সময় লেগে যাবে, তবু শেষ হবে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার আলেম বান্দা করে হাদিসের মাপকাঠিতে আদর্শ তৈরি করে যা আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য সার্টিফিকেট দিয়েছি। দুনিয়ার কারোর কাছে হাত পাততে হবে না, আমার কাছে যখনই সাহায্য চাইবে আমি সঙ্গে সঙ্গে তাদের উপকার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা ঠুকে ঠুকে মরে যায়, বেল ফাটার মতো মাথা বাস্ট হয়ে যায়, তবু আজ খোদার করুণা রহমত এক শস্য দানা পরিমাণ পেতে পাই। ইতিহাসের বিশালকা করে দেখা যায় আমাদের দিগিরপাড়া আস্তানা রোডে আল্লাহর একজন প্রেমিক বান্দা ঘুমিয়ে আছেন, নাম হলো তার শাহসুফি রমজান আলী রাহমাতুল্লাহি আলাইহি। পশ্চিমী দেশের মানুষ বসিরহাটের বিশালিয়াটা বাদামতলা আস্তানা রোডে ঘুমিয়ে আছেন হযরত শাহ ওলি রাহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে হিন্দুস্তানে যিনি কলেমার প্রদীপ জ্বালাতে এসেছিলেন, ভাইজান রাজস্থানের আজমিরের জমিনে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে কোরআনের ইজ্জত বাঁচাতে যে হযরত খাজা মঈনুদ্দিন বললেন, রাজা পৃথ্বীরাজ রে, আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের জ্ঞান আমাদের হৃদয়ে আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমাদের হৃদয় আমাদের ভিতরে আছে। কোরআন শরীফের মানে মতলব আমরা জানি। কোরআন শরীফ 6,500 উপরে উপকারের দায়িত্ব বাজেট নিয়ে আমাদের উপকার করতে এসেছে। সেই কোরআন শরীফ উপকার আমরা পছন্দ করে, দুনিয়ার কোনো মানুষের উপকার আমাদের দরকার হয় না। রাজা পৃথ্বীরাজ বলছেন, তোদের কোরআন কি উপকার করে একবার বল না। বলে, আমাদের কোরআন উপকার করে, ঘরে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড দমকল বাহিনীর খবর দিতে হয় না, আল্লাহর কোরআন বন্ধু হিসাবে ফায়ার ব্রিগেডের কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যারা দুবেলা আল্লাহর পাক দরবারে কোরআন শরীফ তিলাওয়াত করে, যে ঘরে কোরআন শরীফ প্রতিদিন পঠিত হয়, যে ঘরে কোরআন শরীফ প্রতিদিন সকাল সন্ধ্যা তেলাওয়াত হয়, ওই ঘরে কখনো আগুন লাগবে না। আর যদি কোনোদিন শত্রুর আগুনও লাগিয়ে দেয়, আল্লাহর কোরআন শরীফ ফায়ার ব্রিগেডের কাজ করে আগুন নিভিয়ে দেবে, তার ঘরের মাল পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শাহসুফি এমন করে আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহি আলাইহির নাম ইতিহাসের পৃষ্ঠা লেখা আছে। আপনাদের ঘরের পাশে যিনি হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন, তাদের জীবনে আলগা করলে দেখা যায় যারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে এসেছিলেন, তারা বললেন, হে রাজা পৃথ্বীরাজ রে, আগুনের কুণ্ডুর মাঝখানে যদি কেউ কাউকে জোর করে ফেলে দেয়, আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে কোরআনের আত্মবিশ্বাস ভরসা নিয়ে যদি কেউ থাকে, আগুন তার একটা পশমের ক্ষতি করতে পারবে না, বরং ফুলের বাগানে জান্নাতি নিয়ামত খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাজা পৃথ্বীরাজ, আল্লাহর কোরআন শরীফ আমাদের জন্য সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। জ্বর যদি হয়, নিউমোনিয়া হয়, টাইফয়েড হয়, ক্যান্সার হয়, টিউমার হয়, স্ট্রোক হয়, এইচ হয়, প্লেগ হয়, হার্ট অ্যাটাক হয়, যে কোনো মারাত্মক বেমারি রোগ পীড়ে যদি হয়, দুনিয়ার কোন ডাক্তারের কাছে কবিরাজের কাছে যেতে হবে না, হসপিটালে নার্সিং হোমে 2-4 মাস ভর্তি হয়ে থাকতে হবে না, হাজার হাজার টাকাও খরচ করতে হবে না। আল্লাহর কোরআন শরীফ সংবাদ দিয়ে দিয়েছেন, আমার ভিতরে আছে ট্যাবলেট, টনিক, মিক্সার, ইনজেকশন, সার্জারিক্যাল ডিপার্টমেন্ট আছে, প্রয়োজনে পেটের ভিতরে নাড়ি বুড়ি যদি পচেও যায়, ঘাও যদি হয়, আমি অপারেশন করে দেব, কোরআন তোদের 1 পয়সাও খরচ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা ঘরে যদি তোদের খাদ্য না থাকে, ঘরে যদি তোদের খাদ্য না থাকে, পয়সাও তোদের নাই, তাই বলে না খেয়ে তোরা মরবি, আমি আল্লাহ পছন্দ করি না। আমার কোরআনে বাজেটে ঘোষণা করে জানিয়েছি, আমার কোন বান্দা আমার রেজেক রুজির উপর আত্মবিশ্বাস করে যদি বসে থাকে, বাজারে যাওয়ার দরকার নেই, বাজার করে কষ্ট করে বাড়ি আনতে হবে না। আমার জান্নাতি রুজি রেজেক তাদের সামনে আমি আমার ফেরেশতা দিয়ে পরিবেশন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা 6,500 উপকার আমার কোরআনের ভিতরে তোদের দিয়ে ঘোষণা করেছে। আমার কোরআনকে একটু মহব্বত কর, আমি মালিক হিসাবে আমাকে একটু তোরা ভালোবাস, আমার সঙ্গে একটু সম্পর্ক স্থাপন কর, তাহলে পৃথিবীতে কোনোদিন তোদের মুসিবত হবে না।
আজকের আমরা খোদার কেমন বন্ধু, খোদার কেমন প্রেমিক বান্দা সাব্যস্ত হয়েছি। আসুন আমাদের জীবন ইতিহাসের পৃষ্ঠা একটুখানি আলগা করে দেখি। শাহ সুফি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি, আমি যার কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমাদের দিঘির পাড়া আস্তানা রোডে শেখপাড়ার জমিনে ঘুমিয়ে আছেন এই পশ্চিম দেশের মানুষটি। দিনের দাওয়াত দিতে এসেছিলেন, কলেমার কথা বলতে এসেছিলেন। দিনের দাওয়াত দিয়ে কলেমার প্রদীপ জ্বালিয়ে একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শত শত বছর হয়ে গেছে, তাদের নাম ইতিহাসে অমরত্ব লাভ করেছে। মরণের পর আজ তারা আমাদের কাছে সম্মানীয়, তাদের নাম কখনো মানুষ ভোলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৌলভী আবুল কালাম মারা যাব, 2-10 বছরের ভিতরে আমার নাম নিশানা মুছে যাবে, কবর সমান হয়ে যাবে, কবরের পাশেও কেউ দাঁড়াবে না। আর আল্লাহর ওলি ব্যক্তি যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মুসলমান আর কটা যায় তাদের কবরের পাশে। হিন্দু জৈন শিখেরা প্রতিদিন গাড়ি গাড়ি তাদের কবরের কাছে যে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়। বিশ্বাস যদি না হয় আজমির শরীফে যান, যে একটু দেখেন, ফুরফুরা শরীফে যান, যে দেখেন, কলিকাতার মানিক তলায় যান, আল্লাহর মহানলী ইয়াসিন ছবি পাতালে হয়েছে। মুসলমান কটা যায় তার কবরের পাশে দুঃখ ব্যথা জানানোর জন্য। কত বিধর্মীরা যে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুক ভাসায়। আল্লাহর ওলিদের সঙ্গে খোদার একটু সম্পর্ক ভালো, তাই তাদের কাছে যে দুঃখ জানায়, যাতে আল্লাহর কাছে তাড়াতাড়ি তাদের হয়ে একটু টেলিফোন হয়। আমরা মাঝে মধ্যে টেলিফোনের নাম্বার টিভি, মাবুদ মগরিবের নামাজ পড়ে, সার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বলি, আল্লাহ উত্তর মাঠে আছে 7.5 বিঘা আব্দুল করিমের, তার মাঝখানে আছে 10 কাঠা। আব্দুল করিমের এত বলি তো 10 কাঠাটা ব্যাস 8 বিঘের প্লট করি। আব্দুল করিম বলে, জীবনে মরিও যাবো তো 10 কাঠা বেচবো না। এত জুমার নামাজ পড়ি আর দোয়া করি, জীবনে ওর মন নরম হয় না, 10 কাঠা বেচবো না। দোয়া দাবি কখনো কবুল হয় না। আর আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহর দরবারে যখন টেলিফোন করে, এই টেলিফোন কেমন কবুল হয়। শাহ সুফি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনে আলগা করলে দেখা যায়, একদিন এক নারকেল গাছের তলায়, ডাব গাছের তলায় বসে বসে আল্লাহ নামের জপ জিকির করছেন। হঠাৎ করে মনের ভিতরে কি হলো, সুলতানুল আউলিয়া বাইজিদ বোস্তামির মতো মুখটা একটু উঁচু করে উপরের দিকে তাকিয়েছেন, আসমানের আকাশের দিকে তাকিয়েছেন। বাইজিদ বোস্তামি মুখটা উঁচু করে যে আকাশের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে একটা কাক পাখি এইখানে ছেড়ে দিয়েছে গাছের ডালে থেকে। আর গাছতলায় বসে বসে বাইজিদ বোস্তামি আল্লাহ নামের জপ জিকির করছিলেন। দীর্ঘ 14 বছর পর বাইজিদ বোস্তামি বলছি, দুনিয়ার সংসার ধর্ম পরিত্যাগ করলাম, স্ত্রী পুত্র সন্তানের মায়া ছাড়লাম, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য 14 বছরের মতো কাল কাটালাম। আমার আল্লাহ আমার উপরে কত সন্তুষ্ট হয়েছে। একটুখানি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহর তরফ থেকে কোনো নমুনা পাওয়া যায় কিনা। আর যেই বাইজিদ বোস্তামি মুখটা আকাশের দিকে উঁচু করেছেন, আর কাক পাখি গাছের ডালে বসেছিল, পায়খানা ছেড়ে দিয়েছে। বাইজিদ বোস্তামির মুখে নরম পায়খানা পড়ে সারা চেহারাটা পায়খানা মেখে গেছে। উপরের থেকে পায়খানা, নরম পায়খানা বাইজিদ বোস্তামির মুখে পড়ে পায়খানা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে লেগে গেছে। বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ এ কি সর্বনাশ হলো। 14 বছর না খেয়ে না দে ঘুমকে হারাম করে তোমার সন্তুষ্টির জন্য কাল কাটালাম এই গাছের তলায়, আর আজকের আমার চেহারার দাম হলো কাকের পায়খানা। এ কি সর্বনাশ। তাহলে বোধ আমার ইবাদত বন্দেগীতে কোনো কাজ পাস কিচ্ছু হয়নি বলে মনে হয়। ফের করে আবার নতুন করে লাগতে হবে। মাঝে মধ্যে আমরা কোনো কাজ করি, যদি কাজ ভেস্তে যায় বলি এতে কাজ হয়নি, ফের করে নতুন করে আবার লাগ। বাইজিদ বোস্তামি মনে মনে চিন্তা করছেন, কাজ হয়নি 14 বছরে, আল্লাহ সন্তুষ্ট হয়নি। যদি হতো তাহলে কাক আর পায়খানা করে আমার মুখের মর্যাদা নষ্ট করত না। বাইজিদ বোস্তামি বলে, কাকে আজকে সারা জঙ্গলের ভিতরে জমিন আছে, যেখানে ইচ্ছে সেখানে পায়খানা করতে পারতিস, কিন্তু কোথাও তুই পায়খানা করে আমার চেহারাটাই নষ্ট করে দিয়ে দিলি। বেয়াদব কোথাকার, পায়খানা করার তোরা জায়গাটাই হলো না। বাইজিদ একটু রাগের বসে পড়ে, বাচ্চার অপরাধ করলে যেমন মেজাজি রুক্ষ, মেজাজ এক দৃষ্টে ছেলের দিকে যদি বাপ তাকিয়ে থাকে, ছেলে বাপের চোখের মেজাজি ভাব দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বাইজিদ বোস্তামি একটু মেজাজি ভাব নিয়ে কাকের দিকে যেই তাকিয়েছেন, আর কাকের গায়ে আগুন ধরে সঙ্গে সঙ্গে পুড়ে তলায় পড়ে গেছে। আমার পূর্ববর্তী বক্তা যে আলোচনা আপনাদের কাছে করছিলেন, বুঝতে পেরেছেন তো? কাক আগুন ধরে তলায় পড়ে গে এমন করে ছাই হয়ে পড়ে গেল। বাইজিদ বোস্তামি বলছে, মনে মনে করছিলাম কাজ হয়নি আমার ইবাদত বন্দেগীতে, এখন দেখছি বিরাট অ্যাকশন হয়েছে। যে একটুখানি কটাক্ষ নজরে তাকালাম আর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে গেছে। জঙ্গলে আর থাকবো না, চোখের যখন এত দাম হয়ে গেছে আমার, লোকালয়ে যাব, যদি আমার হুকুমের বেখেলাপি কেউ করে মানুষের গায়ে আগুন ধরিয়ে দেবো। জোরে বলো নাউজুবিল্লাহ।
আমার হুকুমের বেখেলাফি যদি কেউ করে, আমার কথার দাম যদি কেউ না দেয়, আর এইরকম মেজাজ নিয়ে যদি মানুষের দিকে একবার তাকাই, কাজ যদি পুড়ে যায় মানুষও পুড়ে যাবে। আমি একটু অ্যাকশন দেখাবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। বাইজি তাই আর জঙ্গলে থাকে না, লোকালয়ে চলে আসে, এবার একটু অ্যাকশন দেখাবে। ইতিহাসের বিস্তারকে গুলো দেখা যায় এমন করে আল্লাহর মহান ওলি শাহসুবি এমন করে রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে যে একটু তাকিয়েছেন, আসমানের নীল আকাশ নজরে পড়ে, কিন্তু তাকিয়ে দেখে যে নারকেল গাছের তলায় বসে বসে, ডাব গাছের তলায় বসে বসে তিনি আল্লাহর ইবাদত করছিলেন। 4 থেকে 5 কাঁদি ডাব, কচি কচি ডাব, আঙুর ফলের থোকার ন্যায় 20-25টা করে এক এক কাঁদিতে ওই গাছের চারিদিকে ঝুলতে শুরু করেছে। আমাদের দেশের কেরালা মেট গাছের গুড়ি বেরিয়ে যায়, বাচ্চা ছেলেরা ন্যাংটো হয়েও ডাব কাটতে সুবিধা পায়। কেরালা মেটের গাছ, এ গাছ ও ভাইজান এমন করে 10 ফুট 15 ফুট লম্বা হয়ে আর ফল দেয় না। কেরালা মেটের গাছ এমন করে জমিন থেকে গলা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুচি ছেড়ে ফল দেয়। বাচ্চা ছেলে ন্যাংটো হয়ে 2-4টে টেনে ছিঁড়ে পারে, অসুবিধে কিছু নেই। রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন গাছের মাথায় 4-5 কাঁদি আঙুর ফলের থোকার নাই 20-25টা করে এক এক কাঁদিতে ডাব ঝুলতে শুরু করেছে। কচে কচে সুন্দর চেহারার ডাব দেখে মনটা তার একটু আনন্দে ভরপুর হয়ে উঠেছে। ডাব গাছের ডেকে বলে, নারকেল গাছরি, আমি যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হয়ে থাকি, আল্লাহ যদি আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়ে থাকেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ দুনিয়ার জমিনে যত সৃষ্টি পাঠিয়েছি, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপীলিকা, কীট পতঙ্গ, গাছপালা, দুনিয়া যা কিছু আছে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ মানুষের কাছে তাবে করে পাঠিয়েছেন। আল্লাহ 18,000 মখলুক দুনিয়ায় পাঠিয়েছে মানুষের উপকারের জন্য। আর মানুষকে ডেকে বললেন, মানুষ রে, দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিজীব তোদের হুকুম শুনবে, তোদের কাছে মাথা নত করবে, তোদের পায়ের কাছে সেজদা করবে। আর তোরা মানুষ, আমি আল্লাহ তোদের পাঠিয়েছি দুনিয়ায় আমাকে একটু সেজদা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 18,000 মখলুক তোদের সেজদা করবে, আর তোরা মানুষ আমার একটু সেজদা কর, দেখবি তোদের মান সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। যখন যা দাবি করবি যাত্রার কাছে সঙ্গে সঙ্গে দাবি কবুল হবে। রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি ডাব গাছে ডেকে বলে, ডাব গাছে আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াকুল্লা সাইয়্যিন ইয়ানফাউনাস, দুনিয়ায় যা কিছু পাঠিয়েছে সব মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি, মানুষের উপকারের জন্য পাঠিয়ে দিয়েছি। অতএব এ ডাব গাছ, আমি যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হয়ে থাকি, আর তুই যদি মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় তৈরি হয়ে থাকিস, তাহলে তোর কাছে দাবি করছি, আমার একটু তোর গাছের একটা ফল দেখে আমার মনে বড় শখ জেগেছে, একটা ডাব যদি আমার একটু দিস, তোর ভিতরে আছে মিষ্টি মধুর চিনি ভিজানো পানি, তোর ডাবের সত্য চিনি ভিজানো পানি একটু পান করব, কলিজা ঠান্ডা করব, পিপাসা দূর করব, আর আমার আল্লাহর নামের জপ দেখে একটু বেশি বেশি করে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক বান্দারা যখন কোন নেয়ামত নসিবে জুটিয়ে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকর গুজার একটু বেশি বেশি করে। আর দেখবেন আমরা যখন একটু ভালো মন্দ বেশি বেশি খাই, সঙ্গে সঙ্গে ওই বিছানায় কাত হয়ে ফসফস করে গোপ্রসবের মতো ঘুমাই। আল্লাহ নামের জপ জিকির সারা রাত দিনের ভিতরে আমাদের মুখে একবার জপ জিকিরও হয় না। খাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ এ শব্দ পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি না। দেখবেন আব্দুল করিম গ্রামের ধনী মানুষ, 3 তলা বাড়িওয়ালা যদি মারা যায়, কাকের মুখে গ্রামবাসী সব খবর পায়, আব্দুল করিম ধনী মানুষ মারা গেছে, তাড়াতাড়ি করে চল, জানাজা পড়তে হবে, কবরে অন্তত কবরস্থ পর্যন্ত শরীক হতে হবে। কারণ 41-এর ভিতরে তার 3 ছেলে অন্তত 7টা গরু জবাই করে খাজা দেবে, 3 বার অ্যাকশন করতে হবে। বেলা 10টায় প্রথম সবে একবার, আর মাঝখানে 4টের দিকে একবার, আর বাড়ি যাওয়ার সময় 9টার সময় আর একবার খেয়ে বলে যাবো আব্দুল করিমের ছেলেদের যে বাড়ি যাচ্ছি ভাই, রাত 9টার সময় এসেছিলাম, সকাল 8টায়, তো বাড়ি যাচ্ছে এখন 9টার সময়। বাড়িওয়ালা ছেলে বলবে খুব খাটাখাটি করেছি, তো শেষ বেলা আবার দুটো খেয়ে যা। তো এর ভিতরে মাঝখানে যে 2 বাচ্চা দিয়েছে ও তো খবর টবর রাখে না, অন্তত 3 বার হ্যাট্রিক করে চলে যাবে। বাড়ি দিয়ে বলে বিবি তাড়াতাড়ি করে মাদুর কর,
স্ত্রী বলে তো দুটো খেয়ে নাও তারপরে শোবে, বলে কাল দুপুর পর্যন্ত লাগবে না। চাচার খানা সাদি 7টা গরু জবাই করেছিল, 3বার অ্যাকশন করে বাড়ি এসেছে। বুঝতে পেরেছেন? ধনী মানুষ মারা যায়, দেখবেন কাকের মুখে খবর পায় খানা সাদি দিয়ে 3বার হ্যাট্রিক করবে তাই। আর গ্রামে গরিব মানুষরা যদি মারা যায়, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, খেত মজুর, কিসার। আর খবর যদি কারো কাছে আসে মানুষের মুখে মুখে, বলে আব্দুল করিম চাচা যাবে কোন, আব্দুর রহমান দাদা যাবে কোন, আমার এখন আর সময় নেই। কারণ ওর কলেবাখানি সবের সারি হবে, সুজির পায়েস হয়তো একটু দেবে না, মুসিবত কি হবে তা ঠিক নাই। অতএব বেকার আর ওই কলমাখানিতে খানা গাড়িতে এমন করে জানা যায় যে ইয়ার দরকার নাই।